বর্দি ভাইয়ের ব্যাপারে আপনি জানা ললিতা দোলন চলে এসছে। ও মা কি সুন্দর লাগছে। বর্দি ভাই সাজিয়েছে। তাই না? জানি আমার বর্দি ভাই সবচেয়ে সুন্দর করে সাজাতে পারে। চ চ চ, দেরি হয়ে যাচ্ছে। এসো এসো সাবধানে। কত আয়োজন করেছো তোমরা? আচ্ছা শোনো না, বর্দি ভাই তো বসবে। বলছি শোনো না, নাচ গান হবে না? আমরা নাচবো না? নাচ গান হলে হয় না। এই শাকটা পায়েসটা পড়ছে। মনি, আমি সিমে বসে এসেছিলাম মা, কি হবে? কিচ্ছু হবে না, তুই যা যা তাড়াতাড়ি নামা। রাধা, রাধাকে দিয়েছো তোমরা পায়েস রান্না করতে? ও নিজে একটা অপয়া, বরের সঙ্গে বনে না, ছেলে কাছে থাকে না, তাকে দিয়েছো এই শুভ কাজের পায়েস রান্না করতে? তোমাদের আদিক্ষেতা দেখলে একেবারে গা জ্বলে যায়। চুপ করো চুপ করো। এক মিনিট, তখন থেকে লক্ষ্য করে দেখছি যে আপনি একটার পর একটা খুদ ধরে বেড়াচ্ছেন। ব্যাপারটা কি বলুন তো? রাধা খুব ভালো পায়েস রাঁধে, আর সেই পায়েস রাঁধার ভাতটা কার ওপর দেওয়া হবে? আর পায়েস যদি একটু গন্ধ হয়ে যায় বা পুড়ে যায়, তার জন্য মহাভারত অশুদ্ধ হয়ে যায় না? কাজের বাড়িতে ওই একটু হয়েই থাকে। ঠিক বলেছো কাকিমা, তুমি একদম ঠিক বলেছো। আপনি কি, আপনাকে আগে তো কোনোদিন দেখিনি। হ্যাঁ, এত কথা বলছেন, শুনুন আপনাকে এ বাড়িতে আবার দেখতেও চাই না। কত বড় সাহস, কত বড় সাহস! আপনি আপনি আমার মনির সম্পর্কে কথা বলছেন, আমার বর্দি ভাইয়ের সম্পর্কে কথা বলছেন। কি জানেন, কি জানেন আপনি আমার বর্দি ভাইয়ের সম্পর্কে? জানেন জানেন যে আমার বর্দি ভাইয়ের একটা ফ্যামিলি প্ল্যানিং হতে পারে, যে তার বাচ্চা হয়নি, সব আপনি জেনে বসে আছেন না? আর মনি, মনি যেমনই পায়েস রান্না করুক না কেন, ছোটদি ভাই মনির রান্না করে পায়েসই মুখে দেবে। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। আমার মনির হাতের পায়েস ছাড়া কারোর হাতের পায়েস খেতে ভালোই লাগে না, সে যে যাই বলুক না কেন। কেন তুমি জানো না, তোমার ওই রান্না করা পায়েসের হাঁড়ির ওই চাচিটা না খেলে আমার একটুও মন ভরে না? তুমি জানো না? বলো, তুমি জানো না? হ্যাঁ মনি, তুমি আমাদের ভালোবাসো, সেটাই শেষ কথা। হ্যাঁ, পায়েস পুড়লো কি না পুড়লো তাতে আমাদের বয়ে গেছে। বাঁচা গেল বাবা। আরে কি হলো? এবার তুমি এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে তো? আমি খাওয়া দাওয়া কিচ্ছু করবো না। তুমি পায়েস, পায়েসটা আনবে না তো? এদিকে এসো তো, আমার দেখেছো? ও দিম্মা, বলো না, এরকম মন খারাপ করলে আমার ভালো লাগে, বলো তো? আমি মারব বুঝছে না, মারব বুঝছে না। মার সাথে পায়েসটাই তো আসলে, তুমি একটু ওদের বুঝিয়ে বলো মা। না না, শোন 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 শোন, সবটাই বুঝলাম, কিন্তু ওরা তখন বলছে যে তোর হাতের রান্না পায়েস খাবে, তাতে তোর আপত্তি কথা? তার বড়াই হোক, ঝোড়াই হোক, যাই হোক। হ্যাঁ, মনি, তুমি যা মা, যদি যা, এভাবে- যা লক্ষ্মী সোনা মা আমার, যা দেরি হয়ে যাচ্ছে, ওর মনি, খিদে পেয়ে গেছে। ও মনি, তুমি যদি এভাবে মন খারাপ করো তাহলে কিন্তু ছোটদি ভাইয়ের খুব মন খারাপ হবে। তুমি পায়েসটা আনবে কি না? আনবে না তো? আমি কিন্তু এরকম ভাবে না খেয়ে দাঁড়িয়ে থাকবো বলে। বড় বৌদি, ও বড় বৌদি, তুমি অন্তত ওদের বোঝো। আমি কি করে ফেললাম? আমি পায়েসটা নিয়ে আয়, তোর হাতের পায়েস দোলন প্রথম খাবে। যা যা, নিয়ে আয়, নিয়ে আয়। মনি চলো, আমরা দুজনে মিলে পায়েসটা নিয়ে আসি। চলো 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 চলো। তুমি জানো না, তোমার হাতের পায়েস ছাড়া আমার কারোর হাতের পায়েস খেতে ভালো লাগে না। অবশ্য তার একটা বিশেষ কারণ আছে। কি শুনি, বলে ফেলো। আমাকে ইমন বলেছে, আমি যদি মনির হাতের পায়েস খাই তাহলে আমার কমলের মতো একটা বহুমুখী প্রতিভা সম্পন্ন ছেলে হবে। মনে দেরি হয়ে যাচ্ছে, খিদে পেয়েছে। চলো যা যা মা, যা যা। কি আনন্দ লাগে তোমাদের বাড়ির বউগুলোকে দেখলে। কি ভালো বউ তোমরা এনেছো, মনটা যেন ভরে যায় ওদের দেখে আমার। তোমার মুখে ফুল টানটান পড়ুক বা ফুল টানটান পড়ুক, সবই ঠাকুরের আশীর্বাদ। তিনি যেন আশীর্বাদ করেন, সবাই যেন ভেসে খেলে থাকতে পারে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। রাধাকে দিয়েছো তোমরা পায়েস রান্না করতে? নিজে একটা অপয়া, বরের সঙ্গে বনে না, ছেলে কাছে থাকে না, তাকে দিয়েছো এই শুভ কাজের পায়েস রান্না করতে? মনি, বলছি কি, ওই যে কি হচ্ছিল?
একা একা ঘরে বসে মন খারাপ করছিলে? না রে, আসলে কি বলতো, বাসনগুলো তুলে রাখা হবে তো, তো যদি ভালো করে না মুছে জলের দাগ হয়ে যাবে। চোখে জল, মন খারাপ করছিলে। কোথাকার কি ওই সুধা কাকিমা কি বললো তার জন্য তুমি তুমি এত মন খারাপ করছো? কোথাকার আচ্ছা, ওই সুধা কাকিমার জন্য তুমি চোখের জল ফেলছো? আচ্ছা, আমরা বুঝি কেউ নই? আমি, ছোটদি ভাই, রাহা কাকিমা, আমরা যে এত বকে দিলাম, এত ঝগড়া করলাম, আমরা যথেষ্ট ঝগড়া করিনি বুঝি? তুই না, আরে এই মানেটা কি? তুমি এখানে চুপি চুপি দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? না মানে শুনছিলে? গুড। এবারে শোনো, মনির ভীষণ মন খারাপ, বুঝলে তো? কোনোভাবে মনির মন ভালো করতেই হবে। কেন, কি আর হয়েছে? মনি তোমার কথা শুনবে। এসো তো, এদিকে এসো, বসো এখানে। একটু মনিকে বোঝাও তো। আরে কে নাকি কোথাকার সুধা কাকিমা মনিকে অপয়া বললো, তাতে এত মন কি বলেছে? অপয়া বলেছে, তাতে এত মন খারাপ হয়ে গেছে, বোঝাও না? কি মনি, সুধা কাকিমা তোমাকে? আচ্ছা, ওই সুধা কাকিমা কিন্তু আমাকেও অপয়া বলেছে, আমিও তাহলে দুঃখ পাই? পাই? দেখো আমার দিকে, আমি কি দুঃখ পাচ্ছি? দেখো আমি হাসছি, তাহলে তুমি দুঃখ পাবে কেন? তুমিও স্মাইল করো। আর দুঃখ পাবো না, হলো? আচ্ছা, সুধা কাকিমা কে? হুঁসছি। আচ্ছা, যদি আমরা কিছু একটা বলে থাকতাম, আমি বা ঈশান, তাহলেও তুমি হাদা গঙ্গারামের মতো দাঁড়িয়ে আছো না, কোনো আইডিয়া আসছে না তোমার মাথায়? তাহলে তাহলে যেটা করা উচিত ছিল, একটা টাস চিরে চড় মারা। কি করছিস, মারবি নাকি? এবার বুঝেছি। কি বুঝলি তুই? এবার বুঝেছি এত রাগ, দুঃখ, ক্ষোভ, শোকের কারণটা কি। কি বুঝলি বলতো? মনি, হ্যাঁ, তুমি যদি তখন ওই কাকিমাকে ঠাসি একটা চড় মারতে, হ্যাঁ, তখন দেখতে তোমার রাগ, দুঃখ, ক্ষোভ, শোক সব কিভাবে কমে যেত, তাই না? তুই না। খিদে পেয়েছে তো? না। পেয়েছে। আরে না, তুমি দুপুরবেলা ঠিক করে কিছু খাওনি। ওই দেখ, এই ঈশান শোনো শোনো, সবসময় জেনে রাখবে, রাগ করলে ভীষণ খিদে পায়, আর যখন খিদে পায় তখন কি খাওয়া উচিত? কি? মাছের চপ। মনির ফেভারিট মাছের চপ। মাছের চপ খাবেন তো? নিশ্চয়ই খাবেন। আমি এক্ষুনি মাছের চপ নিশ্চয়ই এক্ষুনি যাবো, আর মাছের চপ চলে আসবে। তুমি আবার হাদা গঙ্গারামের মতো দাঁড়িয়ে আছো। তোমাকে দিয়ে যদি ঈশান, এদিকে এসো, এসো, বসো এখানে, ততক্ষণ বসে থাকবে যতক্ষণ না আমি ফিরে আসি। আর মনি যেন একবার না দেখে নেবো কিন্তু, নইলে। তুইও বস, শোন আমার কথা। ওই দেখো, আরে শোন, তুইও। এই মেয়েকে কে বোঝাবে? পাকা বুড়ি একটা, দেখলি? মনি, তুমি হাসছো কেন? না, আমি তো হাসবো না। না, আমি এখন গম্ভীর হয়ে থাকবো। আমার খুব দুঃখ হয়েছে, এই সুধা বৌদি আমাকে অপয়া বলেছে, আমি এখন খুব গম্ভীর। হ্যাঁ। মনি, একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। ওই মেয়েটা কে?